ফেলু, আজকে নতুন বছরের প্রথম ক্লাস। আজকে খুব মজা হবে ক্লাসে। আমি তো খুব এক্সাইটেড নতুন বছরের প্রথম ক্লাস নিয়ে। আজকে নতুন বছর নিয়ে মাতামাতি করার কিচ্ছু নেই। একজন বিখ্যাত ব্যক্তি বলে গিয়েছিলেন যে নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই। যতবারই নতুন বছর এসেছে এক বছরের বেশি টেকেনি। এই স্যার আসছে। শুভ নববর্ষ স্যার। শুভ নববর্ষ স্যার। স্যার শুভ নববর্ষ। আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোদেরও জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোরা বস বাবা, তোরা বস। স্যার আজকে হাফ স্কুল হবে। কেন রে, আজ হাফ স্কুল কেন হবে? স্যার আজকে আমাদের শুভ নববর্ষের পার্টি আছে, তো তাই ওইখানে যাব। পার্টি এখানেই হবে। সবার জন্য এক প্যাকেট করে পার্লেজি বিস্কুট আনতে পাঠিয়েছি। সবাই মজা করে বিস্কুট খেয়ে জল খেয়ে নিবি। স্যার কি বললেন? শুভ নববর্ষের আজকে বিশেষ দিনে আমাদেরকে শুধুমাত্র বিস্কুট দেবেন? বিস্কুট দেব না, তোদের কি এয়ার কন্ডিশন মেশিন দেব, ফ্রিজ দেব? আমাকে আর রাগাস না কিন্তু, মনে রাখিস আজকে মার খেলে কিন্তু সারা বছর তোদের মার খেতে হবে। স্যার নতুন বছরে আমরা মন লাগাইকে পড়াশোনা করব, পড়াশোনা করে একদম ফাটাইন দেব। স্যার লেবু ঠিকই বলেছে। এই বছর আমরা জবরদস্তভাবে পড়াশোনা করব আর পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে 100%-এর মধ্যে 110% করে নম্বর তুলব। ঘেটু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি কথা বলিস না। শোনো আমার গুণধর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শুধু একটা কথাই বলবো। আজকে সবাই নিজের নিজের বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়াবে আর মনে মনে বলবে যে তোমাদের মধ্যে আজ কি পরিবর্তন এসেছে, যেটা 30শে চৈত্র পর্যন্ত ছিল না কিন্তু পয়লা বৈশাখের দিন হয়ে গেছে। সেই পরিবর্তনটা কি? গুণধর ছাত্রছাত্রীরা, নতুন বছর মানে হলো নতুন চিন্তা ভাবনা, নতুন ইচ্ছে, নতুন উদ্যম, নতুন আশা, নতুন আলো, এই সব তোমাদের মধ্যে নিয়ে আসো। এটাই হবে তোমাদের নতুন বছর। যদি 30শে চৈত্র আর পয়লা বৈশাখের এই 2 দিনের মধ্যে চিন্তা ভাবনা তোমাদের মধ্যে একই থাকে, তাহলে তোমাদের কাছে নতুন বছরটা বিতা হবে। নতুন বছরে তোমাদের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনার জাগরণ হতে হবে। পড়াশোনার জন্য নতুন নতুন প্ল্যান করো, নতুন নতুন টেকনিক আনো যে পরীক্ষায় কি করে বেশি নম্বর পাবে। নতুন বছর তখনই তোমাদের কাছে সার্থক হবে যখন তুমি নতুন নতুন প্ল্যান করে নতুন নতুন ভাবে পড়াশোনা করবে। মনে জোশ নিয়ে আসো যে এই বছর দিন রাত পড়াশোনা করে একদম ধোঁয়া ছুটিয়ে ফেলবো। আমার এই কথা শুনে অনেকে মনে মনে ভাবতে শুরু করে দিয়েছো যে এই বছর এই করব সেই করব, 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়াশোনা করব, একদম ফাটিয়ে ফেলবো, ধোঁয়া উড়িয়ে দেবো। কিন্তু আমি জানি 2-1 দিন পর সেই আবার আগের মতোই তোমরা হয়ে যাবে। তো মনে মনে ভাবো আর সেটা কাজে লাগাও। বিরাট বড় ব্যাপার, তোমরা বিরাট কিছু ভাবো। তোমরা ভাবো আর করে দেখাও যে এই বছর তোমরা সবাই নিজেকে একদম বদলে ফেলবে, নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবে। মনে মনে শপথ করো, খাওয়া ছেড়ে দেবো, নাওয়া ছেড়ে দেবো, ঘোরা ছেড়ে দেবো, শোয়া ছেড়ে দেবো, ভোজ বাড়ি খাওয়া ছেড়ে দেবো, মোবাইল দেখা ছেড়ে দেবো, পায়খানা প্রস্রাব ছেড়ে দেবো, তবু পড়াশোনা ছাড়বো না। স্যার একটু জল খেয়ে নিন, আপনার গলাটা মনে হয় শুকান গেছে। তোরা সকাল থেকেই শুভ নববর্ষ বলছিস। এই শুভ নববর্ষ আসলে কি? তোদের এতবার করে শুভ নববর্ষ বলার কোনো দরকার নেই। তোদের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আয়, তাহলেই হবে সেটা প্রকৃত শুভ নববর্ষ। স্যার আপনার কথা শুনে মনে একদম আনন্দ চলে এলো। স্যার আপনার কথাগুলো একদম অমৃতর মতো লাগলো। আমরা একদম মোটিভেট হয়ে গেলাম। স্যার এই বছর আমি পড়াশোনা করে একদম ধোঁয়া ছুটিয়ে ফেলবো। স্যার আমিও একদম আপনার কথাগুলো শুনে মোটিভেট হয়ে গেলাম। তাই ডান্ডিয়া স্যার। জিন্দাবাদ জিন্দাবাদ। ডান্ডিয়া স্যার।
জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ ভাই জিন্দাবাদ, ডান্ডিয়া স্যার জিন্দাবাদ। স্যার আপনার কথায় মোটিভেট হয়ে শপথ করছি আজ থেকে আমি মিথ্যা কথা বলা বন্ধ করে দেব। স্যার আমি পরীক্ষায় টুকলি করা বন্ধ করে দেব, শপথ করলাম আজকে। স্যার আমি শপথ করছি আজ থেকে একদম ভাট বকা বন্ধ করে দেবো স্যার। স্যার আমিও আজ থেকে শপথ করছি টিভিতে সিরিয়াল দেখা একদম ছেড়ে দেব আজ থেকে। স্যার আমিও আজ থেকে কিছু ছাড়তে চাইছি, কিন্তু বুঝতে পারছি না আজ থেকে আমি কি ছাড়বো। তুই আজ থেকে স্কুলটাই ছেড়ে দে। কেন স্কুল ছাইরে যাব? আমি কিছুই ছাড়ব না। তুই কি করবি করেলে? দেখেছেন স্যার, আপনি এত করে মোটিভেশনাল ভাষণ দেওয়ার পরেও লেবু বলছে কিছুই ছাড়বো না। কত খারাপ গেরো মার্কা ছেলে এই লেবু। স্যার ওকে কিছু ছাড়ান। বক বক না, একদম বক বক না। মনে রাখিস আজ আমার হাতে মার খেলে কিন্তু সারা বছরই মার খাবি, তাই আমাকে মার দিতে বাধ্য করিস না কিন্তু তোরা। স্যার আপনার কথা শুনে আমার জোশটাই বেড়ে গেল। নতুন বছরে আমি সব কিছু ছেড়ে দেব, পায়খানা প্রস্রাব সব কিছু ছেড়ে দেব, দরকার হয় এই স্কুলটাই ছেড়ে দেব, তাও আমি পড়াশোনা ছাড়বো না স্যার। স্যার আজকে আর পড়াশোনা হবে না স্যার। কেন হবে না? কেন হবে না পড়াশোনা? আজকেই তো আরো ভালো করে পড়াশোনা করতে হবে। নে এইবার পড়াশোনা শুরু করছি। হ্যাঁ স্যার পড়াশোনা শুরু করুন। নে ঘেটু তুই তাহলে প্রথমে দাঁড়া, তুই বল ইংরেজ জামানায় গান্ধীজি কি কি আন্দোলন করেছিলেন। স্যার আপনার সামনে গিয়ে বলবো? ইয়েস, খুব ভালো, আয় আমার সামনে এসেই বল তাহলে। স্যার ইংরেজ জামানায় গান্ধীজি যে যে আন্দোলন করেছিলেন তার অ্যান্সার আমি জানি না। আরে তুই যদি নাই জানিস তাহলে আমার সামনে এলি কেন? কিছু জানিস না তুই? এই নে এই নে ধোলাই খা তুই, এই নে এই নে। যা তুই জায়গায় যা। কালু তুই বলতে পারবি ইংরেজ জামানায় গান্ধীজি কি কি আন্দোলন করেছিলেন? হ্যাঁ স্যার পারবো স্যার। বেশ তাহলে আমার সামনে এসে বল। স্যার ইংরেজ জামানার টাইমে গান্ধীজি অনেক আন্দোলন করেছিলেন, অনেক বড় বড় আন্দোলন করেছিলেন। উনি বেশিরভাগ সময়ই আন্দোলন করতেন, যখন সময় পেতেন তখনই আন্দোলন করতেন। অনেক বড় বড় আন্দোলন করেছিলেন উনি। তার মানে তুইও গান্ধীজির একটাও আন্দোলনের নাম জানিস না? এই নে এই নে এই নে, যা জায়গায় গিয়ে বস। আর চুপচাপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, নাইলে সারা বছর মার খেতে হবে। পেশি তুই দাঁড়াতো, তুই বলতো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, আর এই যুদ্ধ আমাদের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কেন? স্যার বসেই বলবো নাকি দাঁড়িয়ে বলবো? ইয়েস তুই দাঁড়িয়েই বল। স্যার জানি না। জানি না? তাহলে দাঁড়ালি কেন? আমাকে আর রাগাস না বলে দিচ্ছি, তুই চুপচাপ বসে পড়। কিরে এখানে কি কেউ আছে? কেউ পারবি বলতে এই প্রশ্নের উত্তরটা? যদি বলতে পারিস তাহলে দাঁড়া। ওয়াও, তুই আবার ওয়াও বলছিস কেন ফেলু? তোর কি মার খাওয়ার ইচ্ছে হয়েছে? স্যার আপনার আজকে কি হয়েছে বলুন তো? বছরের প্রথম দিন সবাইকে এত মারধর করছেন। ফেলু এই প্রশ্নটার উত্তর দিতে পারবে বলেই ও দাঁড়িয়েছে স্যার। ঠিক আছে ঠিক আছে, তুই উত্তর বল ফেলু। স্যার প্রশ্নটা কি ছিল? দেখো কাণ্ড, ওর কোশ্চেনটাই মনে নেই, ও উত্তর কি দেবে? তুই দাঁড়িয়েছিস যখন অ্যান্সার তোকে দিতেই হবে, না হলে কিন্তু তোর চামড়া আমি গুটিয়ে দেবো এখনই। প্রশ্নটা হলো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, আর ইতিহাসে এই যুদ্ধ এত গুরুত্বপূর্ণ কেন? স্যার পানিপথের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল সেটা পানিপথের দ্বিতীয় যুদ্ধের পরে হয়েছিল। আর এই যুদ্ধ এতটা গুরুত্বপূর্ণ কারণ হলো এটা প্রথম যুদ্ধের অনেক পরে হয়েছিল, আর চতুর্থ যুদ্ধ তো হওয়ার সেই রকম কোনো সম্ভাবনাই ছিল না। তাই তৃতীয় যুদ্ধটাই অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বও বেশি। আর বাকিটা তো আপনি জানেনই, আমি আর নতুন করে কি বলবো স্যার? তুই কি বলতে চাইছিস ভালো করে বলতো, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে বলে দিচ্ছি।
স্যার আজকে শুভ নববর্ষ মানে নতুন বছর। স্যার আজকে যুদ্ধ মারামারি সম্পর্কে আলোচনা করতে আর ভালো লাগছে না স্যার। স্যার আজকে শুভ নববর্ষ নিয়ে আলোচনা করা হোক স্যার। বেশ, শুভ নববর্ষ নিয়ে যখন আলোচনা করতে বলছিস তাহলে বল, পয়লা বৈশাখের দিন তুই কি কি করিস সারাদিন বল। বলছি স্যার, পয়লা বৈশাখ হইল একটা নতুন বছরের শুরু। গোটা চৈত্র মাসটা ধরেই সবার মতো আমিও এক্সাইটেড হয়ে থাকি যে শুভ নববর্ষের প্রথম দিনটা কবে আসবে। বছরের ওই একটি দিন আমি পাই যে দিনটিতে নানা প্রজাতির নানা রং বেরঙের মিষ্টি খেতে পারি আর হরেক রকমের ছবি দেখতে পারি। মানে আমি হালখাতার মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারের কথা বলছি। হালখাতার মিষ্টিগুলো বাসি হলেও কি হবে, কিন্তু খেতে ভারী টেস্টি লাগে। আমার বাবা ওই দিন অনেক মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে আসে, কারণ আমরা সারা বছর সব দোকান থেকেই ধারে বাকিতে মালপত্র খাই তো তাই। আর ওই দিনটিতেই আমার বাবা সবাইকে বোকা বানায়, এপ্রিল ফুল করে, মানে সবাইকেই বোকা বানায় ওই দিনটিতে। পয়লা বৈশাখের দিন তোর বাবা সবাইকে বোকা বানায়, সেটা আবার কিভাবে বলতো? স্যার বলছি স্যার, বাবা যে হাল খাতা করে মিষ্টির প্যাকেটগুলি আনে, সেই মিষ্টিগুলি সবাই মিলে খাবার পরে বাবা ওই খালি প্যাকেটগুলির মধ্যে নারকেল গাছের নিচে যে নারকেলের ছোট ছোট গুটিগুলি পড়ে থাকে সেগুলো কুড়িয়ে ওই প্যাকেটগুলির মধ্যে ভরে গাডার দিয়ে ভালো করে প্যাকিং করে প্রত্যেকটা প্যাকেট ক্যারি ব্যাগের মধ্যে ভরে। আর গত বছরের পুরনো ক্যালেন্ডারগুলো গোল গোল করে মুড়িয়ে গাডার দিয়ে ওই ক্যারি ব্যাগের মধ্যে ভরে ক্যারি ব্যাগের হ্যান্ডেলটা একটু ছিঁড়ে রাস্তায় ফেলে রাখে। আর রাস্তার লোকেরা ওই হ্যান্ডেল ছেঁড়া ক্যারি ব্যাগের প্যাকেট দেখে ভাববে কেউ হয়তো হাল খাতা করে বাড়ি ফিরছিল আর তার সাইকেল থেকে ক্যারি ব্যাগের প্যাকেটগুলো হ্যান্ডেল ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। তখন তারা ওই ক্যালেন্ডার সহ ওই প্যাকেটটি কুড়িয়ে বাড়ি নিয়ে গিয়ে যখন মহানন্দে এক্সাইটেড হয়ে ওই প্যাকেটটি খোলে, তখন দেখে ও মা, প্যাকেটের মধ্যে ছোট ছোট নারকেলের গুটি ভরা আর ক্যালেন্ডারটাও পুরনো বছরের। এইভাবে আমার বাবা ওই দিনটাকে সবাইকে এপ্রিল ফুল করে, আমাদের পাড়ার সবাই এপ্রিল ফুল হয় আর বোকা বানায় আমার বাবা সবাইকে ওই দিনকে। কি সাংঘাতিক রে, তুই থাম এবার। এখন আমি হারে হারে বুঝতে পারছি তুই এমন কেন, যেমন বাবা তার তেমন তো ছেলে হবে নাকি। তোরা সবাই বস, আমি আজ আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আর এরপরে রাস্তায় যখন হালখাতার দিনে প্যাকেট পরে থাকতে দেখবেন, একটু প্যাকেটটা খুলে দেখবেন ওর মধ্যে মিষ্টি আছে না নারকেলের গুটি আছে।